الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله كان معي في الجنة وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله زره 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 صلى الله عليه صلى الله على দুরূদ শরীফ আমরা পড়লাম। খুব বেশি ভালো লেগেছে না খারাপ লেগেছে? ভালো লেগেছে। এটাই আমাদের ঈমান। এটা ঈমানের একটা স্বাদ। ঈমানের স্বাদটা আমলের মজা যখন লাগে, আমল করতে স্বাদ লাগে, তখনই মনে করবেন এটা ঈমানের মজা। দুরূদ শরীফ যত পড়বেন তত আল্লাহ খুশি হবেন। নবীরে যে যত বেশি সম্মান করবেন, আল্লাহ দুনিয়া আখিরাতে তার সম্মানকে বাড়াইতে থাকবেন। এই পৃথিবীতে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন নবীর, আল্লাহর বন্ধু নবীকে। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন, বেশি সম্মান করেন, সে নবীকে সম্মান করাটাই আর মহব্বত করাটাই হলো আমাদের ঈমান। তা আসুন আমরা সবাই উচ্চ আওয়াজে পড়ি। কিছু মানুষ হয়তো উঠেছেন, জরুরত সারতে গেছেন, খাইতে গেছেন। আশা রাখি যে যেখানে আছেন কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন। সবাই বলুন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা তো কয়েকবার দুরূদ শরীফ পড়লাম। আল্লাহর হাবিব বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন। 10টি গুনাহ মাফ করে দেন, 10টি সম্মান বৃদ্ধি করে দেন, 10টি নেক আমল তাকে দান করেন। বেহেশতে আমরা যাইতে চাই,
এই কথা ঠিক কিনা? এ পর্যন্ত ওলামায়ে কেরাম যত আলোচনা করেছেন, কেউ কি দোজখে যাওয়ার কথা বলছেন? বলেন। সবাই বেহেশতের দাওয়াত দিছেন, কিভাবে আমরা আল্লাহকে পাবো, বেহেশতে যাইতে পারবো, এই নসিহতই সবাই করেছেন, ঠিক না? এখানে এই যে আল্লামা হাফিজ ফখরউদ্দিন সাহেব হুজুর সাহেবজাদে ফুলতলি, এরপরে হজরত মাওলানা ইউসুফ আলী সাহেব, হজরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব, হজরত মাওলানা শামসুল হক সাহেব, হজরত মাওলানা হাফিজ মাসরুর আহমদ সাহেব, আলোচনা সবাই তো করছেন নাকি? দোজখে যাওয়ার কথা কেউ বলছেন নাকি? সবাই জান্নাতে যাওয়ার কথা বলছেন, জান্নাত পাওয়ার কথা বলছেন। এখন আমরা তো জান্নাতে যাওয়ার দাওয়াত দেই, জান্নাতে যাইতে চাই। জান্নাত আমাদেরকে গ্রহণ করবে কিনা এটা তো কেউ জানি না, ঠিক না? জান্নাত তো আমাদেরকে লাইক করতে হবে, গ্রহণ করতে হবে, পছন্দ করে নিতে হবে। সবার জন্য তো জান্নাতের দরজা খোলা হবে না। আল্লাহর হাবিব বলছেন, মিশকাতুল আনোয়ারের মধ্যে হাদিস আছে যে বেহেশত 24 ঘন্টা অপেক্ষা করতেছে, 5 ব্যক্তি জান্নাতে যাবে, এরা জান্নাতে গেলে জান্নাতের পেট ভরে যাবে, চাহিদা পূর্ণ হয়ে যাবে। তা হাদিসটা একটু বলি। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق على 5 نفر। নবী ইরশাদ করেন, 5 শ্রেণীর মানুষের জন্য বা 5 দল মানুষের জন্য বেহেশত ইশতেহা করে, আশা করে, অপেক্ষা করে। তার মধ্যে 1 নম্বরে তালিউল কোরআন, যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, যেন ভিতরের থেকে বের হইতে চায় না। আমরা এত দুর্বল, এটা হলো আমাদের ইমানের দুর্বলতা, আর কিচ্ছু না, অন্তর ভালো না। কোরআন শরীফ যে বেশি বেশি পড়ে, যারা বেশি তেলাওয়াত করে ইখলাসের সাথে, বেহেশত তার জন্য অপেক্ষায় আছে। বেহেশত চায় এই লোকটা যেন জান্নাতে আসে। বর্তমানে আমাদের ঘরে নাটক আছে, সিনেমা আছে, গান আছে, থিয়েটার আছে, যাত্রা আছে, টোকিও আছে, ভিডিও আছে, সিটারি আছে, বাটপারি আছে, ধোকাবাজি আছে, রংবাজি আছে, কিন্তু তেলাওয়াত নাই। কি কথা ঠিক কিনা? কি নাই? তেলাওয়াত নেই। তেলাওয়াত বিদায় নিয়ে গেছে। 2 নম্বরে ওয়াহাফিজুল লিসান, জবানের হেফাজতকারী, যে জবানটাকে হেফাজত করছে, গালমন্দ করে না, কারো গীবত করে না, মিথ্যা অপবাদ দেয় না, মিথ্যা কথা প্রচার করে না। এই জবানের হেফাজতকারীর জন্য বেহেশত অপেক্ষায় আছে, এই লোকটা জান্নাতে যাবে। বেহেশত তার জন্য অপেক্ষা করতেছে। ওয়া মুতঈমুল জিআন, যে ক্ষুধার্তকে খাদ্য দান করে, অভাবীর মধ্যে খানা বিতরণ করে, মেহমানদারি করে, বেহেশত তার জন্য অপেক্ষা করতেছে।
ومكس العريان যে উলঙ্গকে বস্ত্র দান করে বেহেশত তার জন্য অপেক্ষা করতেছে। 5 নম্বরে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি রহমানের বন্ধু আল্লাহর হাবিবের উপরে মহব্বতে বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করে বেহেশত ওই ব্যক্তির জন্য অপেক্ষায় আছে। তো এই জন্যে আসুন আমরা মহব্বতে আরেকবার একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাত্র তো অনেক, আলোচনা অনেক শুনেছেন, জানি না আপনাদের আলোচনা শোনার আর চাহিদা কেমন আছে কি নাই। তাবারুকটা দিয়ে দিলে, তাবারুক মনে এখনো দেওয়া হয়নি, সিন্নি দেওয়া হয়েছে না তো? আমরা চাঁদপুরে বলি তাবারুক, আপনারা বলেন সিন্নি, ঠিক না? তো সিন্নি এখনো দেওয়া হয়েছে না। এখন যদি সিন্নিটা দেওয়া হয়ে যেত তাহলে বুঝা যেত আপনারা আসলে কি ওয়াজের পাগল না সিন্নির পাগল। কি দুনিয়াতে সবই পাগল। একজন বুজুর্গ বড় আল্লাহর ওলি, তিনি একদিন বলছিলেন দুনিয়াতে ভালো মানুষ নেই, সব পাগল। তার একজনকে হুজুর ভালো মানুষও তো আছে, যারা ভালো তারাও পাগল। বলে কিভাবে? বলে দুনিয়াতে কেউ হলো টাকার পাগল, কেউ হলো বাড়ি ঘরের পাগল, কেউ হলো নারীর পাগল, কেউ হলো বিদেশ যাওয়ার পাগল, কেউ হলো রাজনীতির পাগল, কেউ হলো মেম্বারি নিয়ে পাগল, কেউ হলো চেয়ারম্যানি নিয়ে পাগল, কেউ হলো ব্যবসার পাগল। আর হাতে গোনা সামান্য কিছু মানুষ আছে, তারা হচ্ছে আল্লাহ আর রাসূলের পাগল। কি ঠিক কিনা? তাহলে কোন পাগলামির গোমর নাই, আছে একমাত্র নবীর পাগল আর আল্লাহর পাগল যদি হওয়া যায় তাহলে এই পাগলামির দাম আছে, ঠিক না ভাই? আর কোন পাগলের দাম নেই। আর কিছু আছে বর্তমানে খানার পাগল, কি ঠিক না? খানা আছে জিন্দাবাদ, খানা নাই মুর্দাবাদ। তা আপনারা যারা আছেন আপনারা খানার পাগল না? আপনার আশাটা কি কোরআন হাদিসের পাগল, নবীর পাগল, আল্লাহর পাগল? না হলে এই শীতে আপনারা বসে থাকতেন না। খানা তো আজ সবাই খায়, সবাই বাড়িতেই ভালো খানা আছে এখন, তাই না? আমি কোরআন শরীফের একটা আয়াত পড়ছি, নবীজির লক্ষ লক্ষ হাদিস মুবারক থেকে 2টি ছোট ছোট হাদিস পড়ছি। পুরা হাদিস না, হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করছি। তা আপনারা দোয়া করেন আমি যেন কিছু কথা বলতে পারি। আর আসলে কথা বলবো কি,
এখন তো আমরা নিজেরই দুর্বল, ওয়াজের ময়দানে এখন আর স্বাদ পাই না। কারণ এখন ওয়াজ হয়ে গেছে একটা আল্ট্রি মডার্ন হয়ে গেছে, যার যার ব্যক্তিগত চাহিদা অনুযায়ী হয়ে গেছে। এক ইউটিউব লামিয়া আর ফেসবুক লামিয়া, এখন ওয়াজ তো ঘরে ঘরেই, ওয়াজ তো রিক্সার নিচে, ওয়াজ তো চাঁদের উপরে, ওয়াজ তো গাড়িতে, ঠিক না? এখন ওয়াজ পাতলা হয়ে গেছে। আর এখন ডিজিটাল যুগের ডিজিটাল মাইক লাগায় ওয়াজ হইল, এখানে মাইক লাগায় লালা বাজারে। তো এই লালা বাজারে মানুষ কষ্ট করি আর এখানে আসতো কি হতো, ওই সেখানেই বসে বসে শুনে, ঠিক না? এইসব দূরে দূরে নিয়ে মাইকগুলি লাগানোর অর্থ হলো যে মহিলারা যেন ঘরের বাড়িতে থাইকা শুনতে পারে, এই মহিলাদের জন্য। এখন পুরুষই মহিলা হয়ে গেছে, কি বলেন? পুরুষেরই এখন কি হয়ে গেছে? মহিলা হয়ে গেছে, ঘরে বসে বসে শুনতেছে। আল্লাহ, আমরা ভাগ্যবান। চিল্লিয়ে বলেন আমরা কি ভাগ্যবান? আর একটু জোরে, ভাগ্যবান। আমরা সবচেয়ে বড় নবী পেয়েছি, আলহামদুলিল্লাহ বলতেন না? আমাদের নবীর চাইতে বড় আর কেউ আছে নাকি? সৃষ্টি জগতে নবী সবচেয়ে বড়। নবীর উসিলেই সৃষ্টি জগৎ। সে নবী আমরা পাইছি, যিনি নবীদের সম্রাট, নবীদের প্রেসিডেন্ট, সুলতানুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, তিনি আমাদের নবী। একটু আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লাহর কাছে মনে চাইছিলাম যে আল্লাহ আমগরে নবীর উম্মত বানেন, এই কথা বলছিলাম কোনদিন? আল্লাহ আমগরে দয়া করছেন, নবীর উম্মত বানাইছেন। কিন্তু আমরা তো পাইছি, আল্লাহ দয়া করছেন, আমরা ইজ্জত দিতে পারি না, মূল্যায়ন করতে পারি না। তা পৃথিবীর একটা মানুষ যদি নবীকে মহব্বত না করে, সম্মান না করে, নবীর মহব্বত কমে যাবে না, আর নবীর সম্মানও কমে যাবে না। নবীর ভালোবাসার জন্যে, নবীর প্রশংসার জন্যে, নবীর ইজ্জতের জন্যে আল্লাহ নিজেই যথেষ্ট। কি কথা ঠিক কিনা? আর আল্লাহর জন্য নবী যথেষ্ট, নবীর জন্য আল্লাহ যথেষ্ট। বর্তমানে যত ফিতনা, যত দলাদলি, যত ফতুয়াবাজি, শুধু নবীকে দিয়া। কি ঠিক না? শুধু নবীকে নিয়া। নবীর শান বললে, নবীর মহব্বতের কথা বললে, নবীর আনুগত্যের কথা বললে, এদেরকে একদল আলিমরা বেদাতি ফতুয়া দেয়। আপনাদের দেশে আছে কিনা আমি জানি না, কি দেয়? বেদাতি ফতুয়া দেয়। আরে ফুলতলির বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু হয়েছে, শস্যিনের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু হয়েছে। বিশ্বাস হয় আপনাদের? এরা বলে গোলাপি সুন্নি, একটু নওয়াজবিল্লাহ কর না। মনে করে লাফাইতে পারলেই সুন্নি, কাওয়ালি গাইতে পারলেই সুন্নি, আর তবলা বাজাইতে পারলে, ডোল বাজাইতে পারলে এরা সুন্নি। সুন্নত মোতাবেক চললে তাগরে বলে সুন্নি। ফুলতলি, সরসিনা, জৈনপুর সুন্নত আসেনি? এটা জোরে বলেন না ভাই, আসেনি? সুন্নতের খেলাফ কোন হুকুম করছে কোনদিন? হ্যাঁ? আবার কিছু কিছু মানুষ, আমরা জীবনভর এই মসলকে চলে আসলাম, আমাদের 14 গোষ্ঠী চলে আসলো,
আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, কই এই হুজুর মনে হয় এই দলের, এই হুজুরের সেদিন এনো মিলাদ পড়তে দেখি না, এই হুজুর মনে হয় কেম করে না। আরে কি আশ্চর্য, আপনি একদিন যাই এই ফতুয়া দেওয়া শুরু করলেন, আপনি কয়দিন চললেন আর কয়দিন আমাকে দেখলেন? কি কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুখ একটা আছে, বলতে তো আর পয়সা খরচ হয় না, নাকি? পয়সা কি খরচ হয়? পয়সা খরচ হয় না। এই ভাইরা আমার, হাবাতা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীর খেদমতে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন কুনতু ইত্তাখাযতু ইব্রাহিমা খলিলা ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা। আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ বলেছেন, ইব্রাহিম খলিল তার কৃতিত্বের কারণে আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আর আল্লাহ নিজে স্বয়ং উদ্গ্রীব হয়ে আগ্রহ প্রকাশ করে আশেক হয়ে আপনাকে আল্লাহর হাবিব বানাইছে। এই কথাটা কে জানাইল নবীকে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। এরপরে বললেন, আচ্ছা এখানে একটু কথা, খলিল অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু, সদিক অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, ঠিক না? হুজুর এখানে আছেন, তো রফিক হইল সাধারণ বন্ধু, সদিক হইল অন্তরঙ্গ বন্ধু, আর খলিল হইল কৃতিত্বের কারণে বন্ধু, আর হাবিব হইল নিজের থেকে প্রস্তাব দিয়া আল্লাহর প্রস্তাবিত বন্ধু। কোন বন্ধু? আবদার পূরণ করবে যার, সেই বন্ধু। কথাটা বুঝেন নাই ভালো, আমি আরেকটু বুঝিয়ে বলি। খলিল ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহর কথাগুলো জর্রা জর্রা হলেও মানি। আর আমার নবীকে হাবিব বললেন, হাবিব ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর জর্রা পরিমাণ আবদার আমার আল্লাহ মানে। কথাটা কি বুঝে আসছে? নবীর যত আবদার আছে, আপত্তি আছে, সব আল্লাহ কি করবেন? মেনে নিবেন। নবীকে আল্লাহ কখনো বঞ্চিত করবেন না, কোনো আবদার খালি ফিরাইয়া দিবেন না। এই জন্য নবীর নাম হাবিব। ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা। হাবিব, এই সৃষ্টি জগতে আমি আল্লাহ যত কিছু বানালাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বেহেশত দোজখ জিন ইনসান, দিন রাত্র আলো বাতাস আগুন পানি যত, তবে সব কিছুর চেয়ে আপনার রাসূলের ইজ্জত, আপনার মহব্বত ভালোবাসাই আমার কাছে বেশি। আকরামা আলাইয়া মিনকা, আপনার চাইতে আমার কাছে এত সম্মান আর কারো নাই। আপনার সম্মানই আমার কাছে বেশি, আমি আপনাকে সবচেয়ে বেশি সম্মান করি। তা আল্লাহ যদি নবীরে সম্মান করতে হারে, আর আমি আর আমনে করলে আমার সম্মান কি বাড়বে না কমবে? মনে হয় কমিয়ে যাব। জোরে বলেন, আরো জোরে বলেন।
আল্লাহ নিজেই তো নবীকে সম্মান করে। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, আমি আল্লাহ দুনিয়া তৈরি করলাম, পৃথিবী বানালাম, এই জগতে অসংখ্য আহাল অর্থাৎ মাখলুক তৈরি করলাম কেন? লিউআরিফাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার সম্মান প্রকাশ করে দেওয়ার জন্যে, আপনার সম্মানকে সকল মাখলুকের কাছে বিস্তার করার জন্য আমি এই সব কিছু বানাইছি, আপনার খেদমতের জন্য, আপনার সম্মানের জন্য। আর কি ওয়া মানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন, সম্মান কেমন, গৌরব কেমন, আমি কেমন ভালোবাসি, এটা সকল মাখলুকের কাছে জানিয়ে দেওয়ার জন্যই জগৎ তৈরি করেছি। ফালাউলাকা, যদি আপনি না হতেন, আপনাকে না বানাইতাম, আপনার সৃষ্টি না হতো, মা খালাকতু আদম, আমি আল্লাহ আদম নবীরে বানাইতাম না, ওয়ালাল জান্নাত ওয়ালান নার, বেহেশত বানাইতাম না, দোজখও বানাইতাম না। আপনার রাসূলের ইজ্জতের দিকে ছায়া, আপনার সুনামের জন্য, আপনার সুখ্যাতির জন্য, ইজ্জতের জন্য, খেদমতের জন্য আমি আল্লাহ সারা জগৎ এবং মাখলুকগুলো তৈরি করেছি। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে এই হাদিসের দ্বারা আমরা কি পাইলাম? যে নবীর সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এখন নবীরে গাছে সম্মান করছে, কেমনে করছে? পাথরে সম্মান করছে। কাসাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি। নবী যখন রাস্তা দিয়া হেঁটে যাইতেন, মরুভূমি দিয়া যাইতেন, 200 গজ দূরে, 500 গজ দূরে যদি গাছ থাকতো, ওই গাছ সাপের মাথার মতো লম্বা হইয়া আমার নবীজির মাথা মোবারকের উপরে ছায়া দিত। আবু জেহেলে কয়, তুমি যে মুহাম্মদ রাসূল দাবি করতেছ, তোমার কথা বিশ্বাস করিয়াম, যে আমার মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো। তো নবী বলে, তোমার মুঠে কি আছে আমি বলার আগে তোমার মুঠে যারা আছে তারা যদি বলে দেয় সার্বনি, এটা তো আরো ভালো। এটা তো আরো ভালো। সাথে সাথে আবু জেহেলের মুঠের থেকে কথা আসতেছে, পাথরের জবান খুলে গেছে। আমরা আবু জেহেলের মুঠের মধ্যে 7টা পাথর আছে। আর একটু জোরে কন আল্লাহু আকবার। সকাল কামার কয়, ঠিক আছে, পাথরে তো কথা বললো, তো এইবার তুমি আছো জমিনে, চন্দ্র আছে আসমানে, তুমি যদি এখান থেকে শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করিয়া 4টারে 2 টুকরা করে দেখাইতে পারো, তো বুঝলাম তুমি সত্য নবী। নবীর সাথে সাথে যখন শাহাদাত আঙ্গুলি মোবারক উঠায়া ইশারা করলেন, সাথে সাথে চন্দ্র 2 টুকরা হইয়া 2 দিকে পড়ে গেল। এরপরে কয়, হাজা সিহরুম মুবিন, এটা স্পষ্ট জাদু। আসল কথা হয়েছে তাদের নসিব খারাপ, তাদের কপাল মন্দ, তাদের ভাগ্যে হেদায়েত নাই। কি কথা ঠিক কিনা? তাদের ভাগ্যে কি নাই? হেদায়েত নাই। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিলা।
কি নাম? উম্মে জামিলা। উম্মে জামিল অর্থ সুন্দরী বা রূপসীর মা। কি ঢকের নাম। তো এই মহিলাটা এত দুশ্মন নবী, সে নবী চলার পথে কাঁটা দিয়া রাখত। কি দিয়া রাখত? আর অন্ধকার রাত্রে এই রাস্তা দিয়ে আসবে, তো রাস্তার মধ্যে বড় বড় উড়া থুড়া চকা চকা পাথর ফালিয়ে রাখত, যেন পায়ের মধ্যে আঘাত পায়, কাঁটা লাগে। আচ্ছা বলেন তো, আমার নবীর পায়ে কোনদিন একটা কাঁটা লাগছে এটা কেউ বলতে পারবেন? কি পারবেন? তো কাঁটা দিয়ে রাখলো, বড় বড় কাঁটা, লাগলো না কেন? আমার নবীর কাঁটা এমন সম্মান করে, পাথর এমন সম্মান করে, নবী যখন কোন পাথরের উপরে নবীর কদম পড়ে, ওই পাথরটা সাথে সাথে মোমের মতো গলে মাটি হয়ে গেছে। কোন কাঁটা আমার নবীকে দেখা মাত্র মোমের মতো গলিয়া গেছে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত সম্মান কাঁটায় করছে, পাথরে করছে, আর আমরা সম্মান করতে গেলে বেদাতি। এটি কি আর সহ্য করা যায়? জোরে বলেন, সহ্য করা যায়? আল্লাহ তো নবীরে যে যেমন জানে তেমনই তার মুখ দিয়ে প্রকাশ করে। সোজা কথা, একজনের উপস্থাপনার মধ্যেই বোঝা যায় সে এই লোকটারে কেমন সম্মান করে, তার উপস্থাপনার মধ্যে এটা প্রকাশ পেয়ে যায়। কথা ঠিক কিনা? বক্তার আলোচনার মধ্যেই প্রকাশ পায় যে বক্তা নবীকে কতটুকু সম্মান করে। কি ভাই, ঠিক নেই কথাটা? রে বন্ধুরা আমার, আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহর রাসূল, আমি হইলাম আল্লাহর রাসূল। হায় হায়, নবী নিজের রাসূল দাবি করলেন। তা মক্কার কাফিররা কয়, রে মুহাম্মদ যে কথাটা কয় এটা কেমন লাগে? হে না আব্দুল্লাহর ফলা, হে আবার রাসূল হইল কবে? কি কয় এটি ফাগলামি কথা। নাউজুবিল্লাহ বলতেন না? তা এখন আবু জেহেলেরে ডাকছে। কারে ডাকছে? আবু জেহেলেরে ডাকছে। আবু জেহেলের কে কয়, হে আবু জেহেল, তুমি আমাদের সর্দার, আমাদের নেতা, তোমার ভাতিজা মুহাম্মদ যে রাসূল দাবি করে, এই ব্যাপারে তোমার মতামতটা কি? তুমি যা বলবা আমরা তাই মেনে নিব। আবু জেহেলে বলে, আমার দিকে চান? আরে মুহাম্মদ রাসূল, বিশ্বনবী, মহানবী, আল্লাহর হাবিব, এইসব কথা মানিস টানিস না, এরই সব ভ্রান্ত। নাউজুবিল্লাহ কইেন না, নইলে বাড়িতে গেলে ঘুমাইলে কইেন, হ্যাঁ জাকুর দিয়ে বাকি মিললে কইেন নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। আর এই যুগও এরকম কিছু মৌলবী আছে, এগুলো আমি গেলে আদলাইট আছে না, আদলাইট আছে না, অর্ধেক অর্ধেক, এগুলো আমাদের সঙ্গে আদলাইট। এর মৌলবীর মধ্যে কিছু আদলা মৌলবী আছে। কি কন আসেনি না? নাই, আদলা মৌলবী, তারা এই জাতীয় কথা কয়। কয় যে দেখবি এই নবীর কথা বেশি কয়, হে মজলিসও যাইস না। এটা নওয়াজবিল্লাহ কন না, একবার প্রমাণিত আছে। বিশ্বাস হয় না আপনাদের? কি হয়নি আসলে? তাহলে পরিচয় কি? আবু জেহেল বলে, মুহাম্মদের পরিচয় হলো
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এর বাইরে কোনো পরিচয় নাই, কোনো কথা নাই। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এতটুকুই পরিচয়। ঠিক আছে, আবু লাহাব তোমার না ভাতিজা, তুমি কি বলো? আমার ভাতিজা, ঠিক আছে, তবে আমাদের বংশের কেউ ভালো জানে না, কারো কাছে সুনাম নাই, একজনে একটু মায়া করে, হেতে হইল মুহাম্মদের দাদা আব্দে মুত্তালিব। তো পরিচয় এতটুকুই দেওয়া যায় যে মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি। আরে নাউজুবিল্লাহ কোন, এটা তো ব্যঙ্গ কইরা বলছে, নবী কইতো না আব্দুল মুত্তালিবের নাতি কইব। আব্দুল মুত্তালিবের নাতি আবার নবী হইল কবে? এটা হলো তাদের ধারণা। নাউজুবিল্লাহ কর না। আমগো দেশ, আমাদের বাংলাদেশে, আপনাকে সিলেটে আছে কিনা জানি না, বাড়ির কোনো ছেলে যদি আলেম হয় তো বাড়ির মসজিদে ইমামতি করলে বাড়ির মানুষ তার পিছে নামাজ পড়তে চায় না। এই আমগো দৈনগরের অমুকের এই কৈলার ফোলা, এই কি হেদিনকে ল্যাংটা আসছে, হাপ্পি নিন্দা আসছে, আবার কবে হুজুর হইছে, মুফতি হইছে, বড় হুজুর হইছে, তারপর ইমামতি করবো, এটা কি মাইন্না নেওয়া যায়? ঠিক নি ভাই? হ্যাঁ, এত হিংসা আমাদের মধ্যে। এখন আবু লাহাবে বলতেছে আমার ভাতিজা, ঠিক, তবে পরিচয় দিলে এতটুকুই দেওয়া যায় যে মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি। তা আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে, আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে, কথা ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, সে তো আশিকে রাসূল, এই যুগে জাগো নামে আশিকে রাসূল লাগায়, এটি হলো সব লাগায় আর কি। আশিকে রাসূলের আওত নেই, আছে নাকি? আশিকে রাসূল হইল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু। আশিকে রাসূল হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু। আশিকে রাসূল নবী সাহাবীরা, এটি আমাকেও নামে মানায় না, কি কথা ঠিক কিনা? রে ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর দেওয়ালের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনি রে, আবু জেহেল বলে আব্দুল্লাহ ছেলে, আবু লাহাব বলে আব্দে মুত্তালিবের নাতি। এই কথাটা শোনার পর সিদ্দিক আকবর আর সইতে পারে না, একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে এসে দাঁড়ায়া হাজার হাজার কাফেরের সামনে হাত উঠায়া বক্তৃতা দিতে লাগলেন। আবু জেহেল আর আবু লাহাবকে হুঁশিয়ার করে বলে, আবু লাহাব রে, আবু জেহেল রে, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে আর আব্দে মুত্তালিবের নাতি, এটাই শুধু তার পরিচয় না, এই পরিচয় দিয়া এই দেশে কেউ থাকতে পারবা না। তবে আমি হলাম কোহাপার ছেলে, আমার নাম আবু বকর, নবীর পরিচয় দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আর কেউ লাগবে না, আমি আবু বকর একই নবীর পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। আমি একই 100 নবীর পরিচয় দেওয়ার জন্য। তো কি পরিচয়? এবার তিনি আল্লাহর কোরআন দিয়া পরিচয় দেন। কি দিয়া? ছাত্ররা কইরে কথা কস না গা, কি দিয়া? কোরআন দিয়া। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেহই না, তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল। তাহলে আবু বকর কি বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এবার আবু বকরের দৃষ্টিতে যেমন তেমনই বলছে, আবু জেহেলের দৃষ্টি যেমন তেমনই বলছে, আবু লাহাবের দৃষ্টি যেমন তেমনই বলছে, কি ঠিক কিনা? এরপরে বললেন, কদ খালাত
ক্বাবলিহির রাসূল, এর আগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা অতীত হয়ে গেছে, চলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ জগতে পাঠালেন। আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আ'কাবিকুম, ও জগতের মানুষ, তোমরা কি অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নিবে? না 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 না, সমস্ত নবীরা চলে গেছে, ধর্মকর্ম বাতিল হয়ে গেছে, ঈমান রাখা যাবে না। কিন্তু এই নবী এমন এক নবী, তিনি হায়াতুন নবী, রওজা পাকে চলে গেলেও এই নবীর ইসলাম শেষ হবে না, নবীর আদর্শ শেষ হবে না, নবীর প্রশংসা শেষ হবে না। এই নবীর আদর্শ, এই নবীর ইসলাম, এই নবীর কিতাব কিয়ামত পর্যন্ত জগতে চলবে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ, কথা নাই, কথা নাই, সবাই আমার দিকে চান। কথা বুঝতেছেন তো না? একটু ধীরে আসতে বলি, সমস্যা না তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সবাইকে। উচ্চ আওয়াজে বলেন আমিন। আল্লাহ, আল্লাহ নবীরে কেমন ভালোবাসছেন, নবীর প্রশংসা কিভাবে করছেন শুনেন। إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠালাম, আমি আপনাকে জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয় দেখাবার জন্য পাঠালাম, আমি আপনাকে দ্বীনের দায়ী করে পাঠালাম, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য পাঠালাম, আমি আপনাকে জ্বলন্ত নূরের বাতি করে পাঠাইলাম। সিরাজাম মুনীরা, আপনি হলেন জ্বলন্ত নূর। আর একটু আস্তে কোন, জ্বলন্ত নূর মানে কি? আলো। আল্লাহ নবী কিরূপ আলো? হযরত আয়েশা সিদ্দিকা, চিনি মিঠা আছে নি? চিনি এর চার মধ্যে মিঠা ছাড়া আনো যায়? আচ্ছা থাক, না থাকলে থাক। আল্লাহ শোনেন, এই দাঁড়াইছেন কেন? মানে দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, পেশাব পায়খানা সব বাদ আইসগা। কি কন সাইনাবাড়ি এনে বইয়া পেশাব করে দিয়ে না, বেজাল লাগবো। আল্লাহ, খুব আবেগ আছে আজকে। আপনারা যদি সময় দেন, আমিও মন মতো কিছু কথা বলার আশা রাখছি। সময় দিবেন তো? হ্যাঁ না দিতেন না তো? মানুষ যাই আছেন, চিন্তার কিছু নেই। আমরা টিচার মানুষ, শিক্ষক মানুষ, এখানে অনেক শিক্ষক আছেন। আমরা দেখছি যেদিন ক্লাস একটু ফলাফল ছাত্র কম থাকে সেদিন ক্লাস ভালো হয়, বুঝাইতেও ভালা, বুঝতেও ভালা। যেদিন বেশি থাকে এদিন গোলেমালে যাই গিয়া। ঠিক না? ঠিক না? আজকে আশা রাখি ক্লাসটা ভালো হইব। কি কোন আপনারা? ভালো হবে। আল্লাহ, একটু পান খাই, আমন করে খাওয়াইতে ইতেন না। আবার কেউ হুজুর আপনি হত্যা খাইবেন, আঙরে খাওয়াইতেন না। আমারে গত পরশু দিন না জানি, গত পরশু দিনই না গতকালকে ওই মারজান আহমদ চৌধুরী সাহেব, ওই ফুলতলির
হুজুরের নাতি, আল্লাহর ওলির নাতি, আমার লোক খুব মহব্বত। তা আমরা দেখে আসি যে হুজুর আসলে কি আপনি আমাকে সিলিটি হয়ে গেছেন নাকি? এগুলি কেন? আমাকে সিলিটিরা যেরকম পান খায় আপনি কিরম পান খান, আমাকে সিলিটিকেও পানের কৌটা থাকে, আপনারও কৌটা আছে। এই গেলে এটা তো ঠিকই, এটা সুন্নত ওলামা, এটা আলেমি সুন্নত। আর কি আল্লাহ মোহাব্বত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা হুদা খালি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। রে ভাইয়েরা আমার, একদিন হযরত আয়েশা সিদ্দিকা বিশাল মহিলাদের একটা দল নিয়ে মিটিং করছে। কি করছে? মিটিং করছে। তো মিটিং করিয়া কয়, এই মহিলারা, রাত্র বেশি হইলে তোকে স্বামী ঘরও আসেনি। আর লালা বাজারটা যা সারিয়া গোয়ালা বাজার করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া রাত 12টা 1টা 2টা বাজে বাড়িতে আসে। হিয়ানো কি আর গোয়ালা বাজার আসেনি, লালা বাজারে একটা কথা বললাম আর কি। তো রাত্রিবেলায় যদি তোমাকে স্বামী ঘরে আসে তখন তোমরা কি কো? আমরা ঘুমিয়ে থাকি আগের থেকে। তো তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথমে কি কাজ করো? তাই মহিলারা বলে, আয়েশা গো, আমাদের স্বামীরা যদি রাত্রিবেলায় ঘরে আসে প্রথমে ঘরের মধ্যে বাতি জ্বালাই। কি জ্বালায়? প্রথমে ঘরের মধ্যে আমরা বাতি জ্বালাই। হযরত আয়েশা গেল মুস্কে হাসে। কি করে? মুস্কে হাসে। আপনি হাসেন কা? বলে, তোমাদের স্বামী আর আমার স্বামী এক না। তোমাদের স্বামী ঘরে আসলে বাতি জ্বালাও, ঘর আলোকিত করো, আর আমার স্বামী রহমাতুল লিল আলামিন যখন রাত্রিবেলায় ঘরে আসে তখন আমার ঘরে বাতি থাকলে সেটা নিভাইয়া দেই, কারণ আমার দুনিয়ার বাতি লাগে না। আল্লাহর হাবিবের চেহারা মোবারকের নূরের ঝলকে আমার ঘর না আসমান পর্যন্ত আলোকিত হয়ে যায়। দেখছেন? এই জন্য আমার আল্লাহ বলেন, আপনাকে পাঠালাম সিরাজাম মুনীরা। আপনি হলেন জ্বলন্ত বাতি। এই যে বাতিটা জ্বলতেছে এটা তো জ্বলন্ত, ঠিক না? এটা আবার নিভব যাইব সুই টিপ দিলে, তার কাইটা দিলে, ঠিক কিনা? কিন্তু আমার নবী এমন না রে, সূর্য একবার দেখা যায় আর একবার দেখা যায় না, একবার উদয় হয় আর একবার অস্ত যায়। চন্দ্র একটা আলো, একবার বড় হয় আবার ছোট হয়। তারকা একবার দেখা যায় আর একবার দেখা যায় না। লাইটের আলো সুই টিপ দিলে জ্বলে আর এক টিপি নিভে যায়। চেরাগের আলো জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিভে যায়। আর আমার নবী সিরাজাম মুনীরা, ফু দিয়া নিবাইতে পারবে না, নতুন উদয় হবে না, অস্ত যাবে না, চাঁদের মতো বড় হবে না, ছোট হবে না,
অমাবস্যা হবে না, আবার চারাগের মতো জ্বালান লাগবে না, সুই টিপ দিয়া নিবাতে পারবে না, সমালোচনা করে পারবে না, ব্যঙ্গ করে পারবে না। এই বাতি কেউ জ্বালায় না, একদিন আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইয়া দিছি। এই বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলতে থাকবে। নবীর বাতি নিভে গেছে না জ্বলছে? কতদিন জ্বলবে? দুনিয়ার হাজারো মানুষ ব্যাগ এক জায়গায় হয়েও যদি এই বাতি নিভাইতে চায়, নিভাইতে পারবো নি? জোরে বলেন। বাতি জ্বলছে, জ্বলবে, নিবানের ক্ষমতা কারো আছে? কারো নাই। আমরা সেই আলো গ্রহণ করতে চাই কিনা? জোরে বলেন। দুই হাত তুলে দেখাইতে পারবেন? সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। আরেকটু জোরে কোন আল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা নবীর প্রশংসা করছেন। এই ছেলেরা কথা কইও না, কি করছেন? প্রশংসা করতেছে। আমগো মহিলারা সুযোগ পাইলে এক মেয়ে লোকে আর এক মেয়ে লোকের কাছে স্বামীর বদনাম করে। ঠিক নি কথাটা? কি করে? বদনাম করে। আমগো হিতে সুবিধার মানুষ না। কইছিলাম একটু পিকনিক নিত, নেয় না। তারা তোকে হিতে কত ভালা, তো করে লগে লইয়া 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 আটে। আমগো হিতে হুনতেই হরে না। কি কথা ঠিক কিনা? এক মেয়ে লোক আর এক মেয়ে লোকের মাথার মধ্যে উকুন বাসে, উকুন। তো উকুন বাঁচতে বাঁচতে কয়, ওহ তোর কাপড়টা খুব সুন্দর, চিকুন সুতার, দেখতে তোমার খুব মানাইছে। কয় তা আমার কাপড়টা ভালো হইব না, এটা আমি চোখ আমার নিজে চাইয়া 10টা দোকান চাইয়া বড় দোকানে তা আমি নিজে কিনছি। কে কিনছে? হেডাম দেখায়, আমি নিজে কিনছি। ঠিক নি? তো এই মহিলা আবার কয় তোমার দামের মোটা কা, এটা এমন দেখা যায় সুতা টুতা বাড়িয়ে গেছে। কারে কইস না, আমার স্বামীর চক্ষিত বিল্লা, হে আমারে মার্কেটে যাইতে দেয় না, হে নিজে চাইছে আমার লাই এই কাপড় গুলি আনে, হ্যাঁ চক্ষিত বিল্লা। এ দিছে স্বামীর একবারে কতটুকু নিচে নামাইছে জানেননি। তো হযরত আয়েশা সিদ্দিকা দুনিয়ার নারীদেরকে শিখাইছে কি? স্বামীর প্রশংসা করা। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? প্রশংসা করা। তো কি প্রশংসা করছে? কাল্লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, তবে আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক ভালো, অতি উত্তম। আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে পূর্ব আকাশে, আর আমি আয়েশার সূর্যটা উদয় হয় এশার নামাজের পরে গভীর অন্ধকার রাত্রে। এটা জোরে সোরে বলেন না মারহাবা। আল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা একদিন নবীর নবী একটা কিচ্ছা শুনান। কি শুনান? কিচ্ছা। আমরাও ভালা না, আমরাও আঙ্গ বউ করে আদর করতাম হারি না, এলে আমরাও সম্মান পাই না। কি কথা ঠিক না? সকালবেলায় লালাবাজার যায়, বন্ধু করে লইয়া, হে হাইফাই হোটেল ওই লম্বা একটা আছে, রাতকার 2টা পর্যন্ত খোলা থাকে, এটা যাইয়া বন্ধুরা সব কি হেসকে খানা খায়। তো মাঝে মাঝে যদি হেনতেন কিছু ভালো ভালো কিছু খায়, আমি হোটেলে যাইয়া আজকে এই ভালো খানাটা খাইছিলাম, তা আমার তোমার কথা মনে ভরসা তোমার লই আইছি। দেখতেন যে সে কি হসন্তটা আপনার করত। তা আমরা খাইতামই জানি, এখন খাওয়াইতাম জানি না। আবার মাঝে মাঝে একটা ভালো কিছু কিনা করে দিবেন, যা তোমার জন্য এটা আনছি, তারা খুশি হয়ে যায়।
2 টাকা জিনিস দিয়ে মেয়ে লোকের খুশি করা যায় কি যায় না? যে আমরা তো আমার এই অভ্যাস তো নাই। বন্ধুরা আমার, হযরত আয়েশা বলিয়া রাসূলুল্লাহ আজ আমাদেরকে একটা কিচ্ছা শোনাবেন। নবীজি বলে, তোমরা ফিলারার সাথে হেলান দাও। কিসের সাথে? ফিলারা বুঝেন তো? ফিলারের সাথে হেলান দাও। ফিলারা কই? কেল ফিলারা টোকাইতেছে, ফিলারা পাইছে না না, এরই না, মানে ওই সেই মহিলাকে সিমটম মিশাই, ফিলারা দেখে না। তখন হযরত আয়েশা সিদ্দিকা বলে, তোমরা ফিলারা পাও না? কয় না। কয় আল্লাহর হাবিব হলেন আমাদের ফিলারা। এটা মারহাবা খান, আল্লাহু আকবার। নবী তাঙ্গ ফিলারা। সেই নবীর কেউ যে ডাইন পাশে হেলান দেয়, কেউ যে বাম পাশে হেলান দেয়, কেউ যে পিছনে হেলান দেয়, এক একজনে এক এক জায়গায় হেলান দেয়। হযরত আয়েশা সিদ্দিকা দাঁড়ায়া খালি দেখে। আপনি দি বসেন না, হেলান দেন না। তাই দেখতেছে সবাই নবীর চতুর্দিক দিয়ে বসছে, কিন্তু নবীর কোলের মধ্যে কেউ বসে না। হযরত আয়েশা দৌড়ে যাইয়া নবীর কোলের মধ্যে বসে গেছে। নবীর কোলের মধ্যে বসে গেছে। তখন হযরত আয়েশা সিদ্দিকা কোলে বইয়া এইভাবে নবীর দাড়ি মোবারক এইভাবে আঙ্গুল দিয়া আশ্রয়, আর কয়, নবী কি কিচ্ছা শুনাইবেন? কয়, কিচ্ছা হইল এই দুনিয়াত কেউ যদি 2 বিয়া করে, বউ 2 বাড়িতে রাহন লাগে, এক জায়গায় রাখতে পারে না। কি ঠিক নি কথা না? কারণ সতীন রে কেউ মাইনিয়ে নিতে চায় না। কথাটা হাসা নেই? হ্যাঁ, কেউ মাইনিয়ে নিতে চায় না। আল্লাহ স্বামীর ভাগ কেউ নে এটা চায় না, কারো করে দিত না। তো এখন একগারে রাখে চিটাগাং, আরেকগারে রাখে ঢাকা, আরেকগারে রাখে সিলেট, আরেকগারে রাখে এই বাইর ভিতরে পুরান বাইর। তো এইভাবে যাই হোক, তো নবী কয়, আল্লাহ এই দেশে একজন শ্রেষ্ঠ নবী পাঠাইছেন, রহমাতুল্লিল আলামিন পাঠাইছেন। এই নবীর 9 জন স্ত্রী একসাথে আছে, সবাই একই বাড়িতে বাস করে, তারা সবাই একে অপরের মহব্বত করে, তাদের স্বামীও তাদেরকে সম্মান করে, তারাও তাদের স্বামীকে সম্মান করে। তো হযরত জয়নব রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি কিচ্ছা শুনাইলেন? তো হযরত আয়েশা কয়, তোরা বুঝছ না কি কিচ্ছা? নবী আমাদের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ কোন। আমরা তো এরকম আঙ্গ বিবিকে প্রশংসা করতে পারি না, এই জন্য হ্যাগো কাছে ভালোবাসাও বেশি চাই না। কি কথা ঠিক কিনা? আমার কথা মনে রাগটাগ হইতেছেন, আপনারা বেজার হইতেছেন না? আল্লাহ আল্লাহ বুঝদান করুক, সবাই কোন আমিন। তো কিচ্ছা কইতে 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 হযরত নবী কয়, আজকে আর কইতাম না। ও শেষ হয়ে গেলে বক্তা কয় নানি, আজকে ও শেষ, আজকে আর না। ঠিক না কথাটা? এরপর শ্রোতারা কয়, না হুজুর আটটু আটটু আটটু, আধা ঘন্টা 10 মিনিট এরকম আসেনি। তো এখন নবী কয়, আজকে যাই গিয়া, আজকে আর কিচ্ছা শুনাইতাম না। হযরত আয়েশা কয়, না আরো শুনাই তৈব, আপনার কিচ্ছা খুব ভালো লাগে, শুনতে মজা লাগে, যে আপনারা যাইতে দিতাম না। নবী কয়, আই গেলাম গিয়া, আমাকে কেমনে রাখবা? আই যাই, তো আপনারা যাইতে দিতাম না, আপনি রাখকে দিয়াম। কয় কেমনে? আপনারা বান দিয়া রেখাম। বান বুঝেন তো? ওলনা দিয়া বান দিয়া রেখে দিয়াম। তো নবী কয়, ঠিক আছে আমি গেলাম, আয়েশা দেখি তুমি আমারে বান দিয়া রাখতে পারো কিনা। আমার নবী হাঁটা ধরলেন, হযরত আয়েশা দৌড় দিয়া যায় আমার নবীরে এইভাবে নিজের ওলনাটা দিয়া এইভাবে নবীরে প্যাচ দিয়া রাখতে চাইছে। আমার নবী সোজা হাইটা চলে গেছে, ওলনার জায়গায় ওলনা রয়ে গেছে, আমার নবীরে পেঁচাইয়া রাখতে পারে না। তখন আমার নবী বলে, আয়েশা পানি বেঁধে রাখা যায়, মাটি বেঁধে রাখা যায়, বাতাস আটকে রাখা যায়, তবে জানিয়া রাখবা নূর কখনো বেঁধে রাখা যায় না। কথা ঠিক কিনা? নূরের বাইন্দা রাখতে পারিনি, কেন পারবনি? আমার নবী হাইটা চলে গেছে। একটু মারহাবা কর না, আর একটু জোরে কর। এই নবীরে ফাটে এখন আল্লাহ কি কয় আমগরে?
আল্লাহ কত কথা যে আমার সামনে আইছে অনেক, এটি যে কতক্ষণ কইয়াম, তো অল্প কয়েকটা কইয়াম, বেশি না। আল্লাহ তো এখন আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। অবশ্যই আল্লাহ বিশ্বজগতের মুমিনকে দয়া করেছেন, ঈমানদারকে দয়া করেছেন। ঈমানদারের কাছে, মুমিনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিনকে পাঠায়া দিলেন। আল্লাহ আমাদের কাছে নবী পাঠায়া আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। আল্লাহর দয়ার মধ্যে আমার নবীকে পাওয়া, এর চাইতে বড় পাওয়া দুনিয়াতে আর কিছু নাই। জোরে বলেন, আছে? আর কিছু নেই, এটা সবচেয়ে বড় পাওয়া। এই জন্য আল্লাহ নবীরে পাঠাইয়া বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে বিশ্বজগতের দুনিয়া খেরাতের রহমত করে পাঠালাম। আল্লাহ রব্বুল আলামিন নবীকে লকব দিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহর ওয়াহদানিয়াত যতটুকু, আল্লাহর প্রভুত্ব যতটুকু নিয়ে, আমার নবীর রহমত ততটুকু নিয়ে। এটা মারহাবা কর। আল্লাহ রে বন্ধুরা আমার, কেমন নবী আমরা পাইলাম, যেই নবীরে আল্লাহ এত ভালোবেসেন, এত মহব্বত করেছেন। হাদিস শরীফে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع وفي رواية للبخاري إشفاعة شفاع। الحمد لله কইতেন না? আর একটু জোরে। কষ্ট হয় মনে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কইতে কইতে বিরক্ত হয়ে গেছেন। কালকে আর কইবেন নি আপনারা? এখানে আর আমরা আজ থাকি আপনি কেউ মাইকম্যান থাকবো মনে হয়, ফ্যান্ডেল থাকবো, হ্যাঁ কিচ্ছু থাকতো না। বাবাজিরা আমার খেয়াল করেন, নবী বলেন আল্লাহ আমারে কেমন মহব্বত করেছেন। আল্লাহর হাবিব বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদ আদম, কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য হতে আমি রহমাতুল লিল আলামিনকে নেতৃত্ব দিবে। সরদারি মাতবরি নেতৃত্ব যত আছে সব আমাকে দেওয়া হবে, আর কাউকে দেওয়া হবে না রে। নবী আরো বলেন, ওয়ানা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। আজকে যখন এই মাহফিলটা শুরু হয়েছে, সর্বপ্রথম আপনাকে মসজিদের খতিব সাহেব বা কোনো ছাত্র কোরআন শরীফ পড়িয়া, এরপরে একটু দুরুদ মিলাদ পড়িয়া দোয়া করিয়া উদ্বোধন করছেনি। কেন করছেনি? এরকম সিস্টেম আমাদের দেশে আছে না? তাইলে কিয়ামতের ময়দানে যে সব মানুষ উঠবো, তবে উদ্বোধন তো করতেই কি লাগবে নি? এখন নবী বলেন, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, যে সেদিন আমার রওজা পাক ফেটে যাবে, আমার রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আল্লাহ আমাকে উঠাবে, আমার আগে আর কাউকে উঠাবে না। আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে। ময়দানে হাসর আমার নবীর দ্বারা উদ্বোধন করা হবে। নবীজি আরো বলেন,
وأنا أول شافع وأنا أول مشفع। তো নবী যখন বলেন আমার দ্বারা হাসর উদ্বোধন হইব, আমারে আগে উঠাইব, তখন আমার নবী সর্বপ্রথম যখন উঠবে, কি আর বইটা নবীজি বলেন আমি যখন প্রথম উঠব রে, তখন আমি নজর করে দেখব পুরা ময়দান খালি, কেউ নেই, কেউ নেই, সব খালি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তখন আপনি কি করবেন? কয় তখন আমি সেজদায় চলে যাব। আমি জমিনে উঠি সাথে সাথে সেজদায় চলে যাব। সেজদায় যাওয়ার পরে আপনি কি চাবেন, কি বলবেন? তখন বলে আমি যখন সেজদায় যাব তখন আল্লাহ আমাকে বলবে হাবিব কি চান আপনি বলেন, কি চান আপনি বলেন। তখন আমি আল্লাহর কাছে একটা আবদার জানাবো, সেটা হলো আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ সেজদা থেকে মাথা উঠাবো না। বলে কেন? কয় আল্লাহ আমার গুনাহগার এতিম উম্মতগুলা কোন জায়গায় আছে, এখন এই তুমি আমার এতিম উম্মতগুলাকে আমার কোলের মধ্যে তুলে দাও, আমার হাতে তুলে দাও। আল্লাহ আমার উম্মতেরা কোথায় আছে আমার কাছে ছেড়ে দাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীরে চাইনি আমরা, লাগবো নি আমাদের? একটু দুইটা হাত তুলে দেখাইতে পারবেন? আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন। আর একটু চিল্লে এটারা কই যায়? এই দুই বুড়িয়া কই যাইতেছে? তো দুইজনে কি একসাথে জমাতে বেশ করবে? আল্লাহ জমাতন মজর তো গেছে, জমাতে কি ভাষা করতে গেছে? আল্লাহ মজা কত একটু করণ লাগে, ঠিক না? রাগটা করেন না তো? রাগ করেন? রাগ করিয়েন না বন্ধুরা রে আমার। এবার আমার নবী বলেন ওয়ানা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব সর্বপ্রথম সুপারিশকারী, আমার আগে আর কেউ সুপারিশ করার ক্ষমতা পাবে না। ওয়ানা আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহর দরবারে গ্রহণ করা হবে। নবী আরো বলেন আল্লাহ সেদিন আমারে এত মায়া করবে, দুনিয়ার মানুষেরা এত মায়া করো না। আমার আল্লাহ সেদিন আমাকে এত মায়া করবে, এত ভালোবাসবে রে। দুনিয়াতে যদি তুফান লাগে, ঠাডা মারে, বিদ্যুৎ চমকায়, বাচ্চারা ঘরের মাঝখানে বসে কান্দে, মা পাকঘর থেকে দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাটারে কোলে নিয়া বুকে জড়াইয়া রাখে, দাদি বুকে জড়াইয়া নেয়, বিস্কিট হাতে দেয়, চকলেট দেয়, কান্না থামায়। কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, জমিনটা তামাক হয়ে যাবে, মাথার মগজ টকবক করবে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকবে না, মাথা নিচু করে মানুষ কানবে রে। আর সেদিন ঘামের সাগরে কেউ পায়ের গিরা পর্যন্ত ডুবে যাবে, কারো টাকনো পর্যন্ত ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ বুক পর্যন্ত ডুবে যাবে, কেউ পুরাটা গরম পানির সাগরের মধ্যে হাবুডুবু খাবে। আমার নবী সেদিন এক দড়ে লাওয়ায়ে হামদে যাবে, আর এক দড়ে মিজানের কাছে যাবে, আর এক দড়ে ফুলসারাতের কাছে, আর এক দড়ে জাহান্নামের দরজায়, আর এক দড়ে জান্নাতের দরজায় যখন দৌড়াদৌড়ি করবে, তখন আমার আল্লাহ দৌড়াইয়া যায় আল্লাহর হাবিবের আল্লাহর কোলের মধ্যে উঠাইয়া নিবে। আল্লাহ নবীরে কোলে উঠিয়ে নিবে। আল্লাহ কোলে উঠাইয়া বলবে, আল্লাহ কত ভালোবাসবেন নবীকে, আল্লাহু আকবার। আল্লাহ বলবে ইসবা ইসবা, আপনি সুপারিশ করেন। আপনি কি করেন? সুপারিশ করেন। কার জন্য করবেন? তুষাফা, আমি কোলে লইছি, আপনি যার জন্য আজকে সুপারিশ করবেন, আমি আল্লাহর কোলের মধ্যে আপনার সুপারিশ গ্রহণ করা হবে।
এই জন্য নবী কইছে, এই কথা কই, নবী বলছেন, এ উম্মতেরা, তোমাদের কাছে আমি একটু দোয়া চাই। নবী আঙ্গতেন দোয়া চাইছে, জানেন নি এটা আপনারা? নবী যে আঙ্গতেন দোয়া চাইছে, কি দোয়া শুনেন। এই জন্য ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্রতার সাথে থাকতে হয়, শুনতে হয়। নবী বলছেন, তোমরা আমার জন্য দোয়া করো। 5 ওয়াক্ত আজান যখন হয়ে যাবে, আজানের পরে উম্মতেরা রে, আমি রাসূলের জন্য আল্লাহ দরবারে দোয়া করো। আরো আস্তে কর। আর এখন আজানের পরে আমরা একটু দোয়া করলে, হে আদলা মৌলবী, মনে আসেনি? হে আদলা মৌলবীরা ফতুয়া দেয়, হেরা বেদাত। আমরা দোয়া করছি, আমরা মুনাজাত দিছি, হাতটা তুলছি, আমরা বেদাতি হয়ে গেছি। নাউজুবিল্লাহ একটু বলতেন না? আমার প্রাণের ভাইয়েরা রে, নবী বলেন, তোমরা আজানের পরে আমার জন্য দোয়া করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো। آتِ محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة। তোমরা আল্লাহর কাছে মুনাজাত দিয়া বলো, আল্লাহ নবীকে আমাদের উসিলা দান করেন, আর জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আপনি যে বলেছেন আমাকে নবীকে মাকামাম মাহমুদা দিবেন, ও আল্লাহ তাড়াতাড়ি আপনার ওয়াদা পুরা করেন, যে আমার জন্য আজানের পরে আল্লাহর দরবারে উসিলার দোয়া করবে, জান্নাতের উচ্চ মর্যাদার দোয়া করবে, মাকামাম মাহমুদা পাওয়ার দোয়া করবে। আমি রাসূল ঘোষণা দিলাম, হাল্লাত লাহু শাফাআতি, আমার সুপারিশ আমার সেই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। তো এই জন্য আমরা আজানের দোয়ার মধ্যে একটা কথা বলি, কি? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা, কন্না ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত আমাদের নসিব করেন। কথাটা ভালো না খারাপ? নবীর সুপারিশ আমরা চাইছি আল্লাহর কাছে, কয় এইটা বলে চাইতে পারতো না, কয় যারা নবীর সুপারিশ চায়, কয় এরা বেদাতি। আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। যাইবেন কোনমি, যাইবেন কোনমি? আল্লাহ, এই অন্যরা কথা কই না, কথা কই না আল্লাহ। তো এই জন্য আমরা নবীর শাফাত আমাদের লাগবে, নবীর সুপারিশ আমরা চিরদিন আমরা চেয়েই যাব, আমরা এটা বাদ দিতাম না। কি কোন আপনারা বাদ দিবেন? চাইবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আর একবার বলেন আমিন। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলেন মারহাবা। কথা শেষ করে আনছি, মুনাজাত দিয়ে দিই, দিতাম না? কি একটা হ্যাঁ, ঘুমাইতেন না? খাইয়াতে আইসেন তারে খাওয়াইতেন না? মাশাআল্লাহ, মোহব্বত থাকলে এরকমই কয়। আল্লাহ কবুল করুক, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যাক, আর অল্প একটু সময় দিবেন তো? কি লাগতো না এক্ষেত্রে? আল্লাহ, এ ভাইয়েরা আমার,
নবীরে কেমন ভালোবেসেছেন। আমার আল্লাহ ঘোষণা দেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ আমার নবীর কাছে অসুস্থতার কারণে পুরাটা ব্যাখ্যা করার এখন সময় কম। অসুস্থতার কারণে কয়েকদিন আমার নবী তাহাজ্জুদ পড়তে পারলেন না। জিবরাইল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসে না। এইদিকে নবী যখন দাওয়াতের কাজে যান, মক্কার কাফিরেরা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা মেয়ে লোকটা যায় অপপ্রচার করে, মুহাম্মদের কথা মানিস না, মুহাম্মদ যে আল্লাহর কথা বলে, মুহাম্মদের আল্লাহর সাথে মুহাম্মদের সম্পর্ক ভালো না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের তালাক দিছে, এখন আর দেখতে পারে না, মুহাম্মদের আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই জাতীয় কথা কইলে নবী কষ্ট পাইব নিও? জোরে কন, কষ্ট পাইতো না? কষ্ট পাইব। তো নবী কান্দে, আর আমার আল্লাহ কসম খায়া বলেন, কি কইরা? কসম কইরা কয়, আমার আল্লাহ কসম করে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, উজ্জ্বল দিবসের কসম। সূর্য ঠিক গাছের উপরে ওঠার পর থেকে ঠিক হওয়া পর্যন্ত এই সময়টাকে বলা দোহা। এই উজ্জ্বল দিনের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতটার কসম, রাত্র যখন গভীর হয়, শেষ রাত, তাহাজ্জুদের সময়ের কসম। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে ত্যাগ করেন না, আপনাকে তালাক দেন না, আপনাকে ছেড়ে যান না, আপনার উপরে অসন্তুষ্ট না। আমি আল্লাহ আপনার কাছে আসি, আপনি যেখানে আমি আল্লাহ সেখানে, আমি আল্লাহ আসি যেখানে আপনি আছেন সেখানে, আর সব সময় আমি আল্লাহ আপনার উপরে রাজি খুশি আছি। আমি আপনার উপরে সব সময় আছি। এখন আল্লাহ আরো বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আর একটু আস্তে কোন। আমার আল্লাহ, আমি আপনার আলোচনা, আমি আপনার সম্মান, আমি আপনার নামের উচ্চারণ সর্বত্র বিরাজমান করলাম, উচ্চাসনে আসীন করলাম, সর্বোচ্চ স্থানে আপনার নাম আমি আল্লাহ বসাইলাম, আপনার আলোচনাকে আমি সমুচ্চ করলাম। এক কথায় যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, তত জায়গায় আপনার আলোচনা সেটিং করলাম। আমি যত জায়গায় আপনাকে তত জায়গায় রাখলাম। হাবিব আমি আল্লাহ আছি কোরআনে, আপনার রাখছি কোরআনে। আমি আল্লাহ আছি আসমানি কিতাবে, আপনাকেও রেখেছি আসমানি কিতাবে। আমি আল্লাহ আছি আজানে, আপনারাও রাখছি আজানে। আমি আল্লাহ আছি একামতে, আপনারাও রাখছি একামতে। আমি আল্লাহ আছি জানাজায়, আপনারাও রাখছি জানাজায়। আমি আল্লাহ আছি ঈদের নামাজে, আপনারাও রেখেছি ঈদের নামাজে। আমি আল্লাহ আছি কবরে, আপনারাও রাখছি কবরে। আমি আল্লাহ হাসরে, আপনারাও রাখছি
রাখছি হাসরে, আমি আল্লাহ আরশে আজিমে, আপনারাও আনছি আমার আরশে আজিমে। আপনি কেন মনো কষ্ট নিবেন? আমি আল্লাহ যত জায়গায় আপনার ইজ্জত বাড়িয়ে দিলাম তত জায়গা। ঠিক না? আল্লাহ এরপরে আসেন বাবাজি রানে আমার আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলি আল্লাহ তাদেরকেও মানো। এই যুগে কয় ওলি আল্লাহ কিসের? পিসা বাবার কি, মুরিদ আবার কি, পীর মুরিদে সেরেক। নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলেন না? আমার ভাইয়েরা, আল্লাহ নবী মানে যারা, আল্লাহ মানে তারা, ওলি মানে যারা, নবীও মানে তারা। ওলি আল্লাহ যারা মানে না তারা নবীও মানে না, তারা আল্লাহও মানে না। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন তোমরা আল্লাহরে মানো, তোমরা নবীরে মানো, ওলি আল্লাহদেরকে মানো, মাযহাবের ইমামদেরকে মানো। এই যুগে আবার বলে মাযহাব আবার কি? ইমাম আবু হানিফা কি, ইমাম শাফি কি মানে না, মাযহাব বোঝে না। মাযহাবের বাহিরে চলার ক্ষমতা কারো নাই। যারা মাযহাব মানে না তারা ইসলাম মানে না, যারা মাযহাব মানে না তারা শরীয়ত মানে না, তারা যা মানে সব তাদের মন গড়া। কথা ঠিক কিনা বলেন? যারা রাসূল মানে তারাই আল্লাহ মানে, রাসূল মানে যারা আল্লাহকে মানে তারা। কন্যা কন্যা, রাসূল মানে যারা আল্লাহ মানে তারা। এই জন্য আমার নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতরা সব জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আমাকে যারা মানে না, যারা অস্বীকার করছে তারা জান্নাতে যাবে না। ডাইরেক্ট ডাইরেক্ট আমার উম্মতরা সব জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতের গ্রাণ পাবে না, পাবে না। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা, অস্বীকারী কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, নবী বলেন যে আমাকে মানে, যে আমাকে মহব্বত করে, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে অস্বীকার করেছে তারাই হলো আবার দল, অস্বীকারীর দল, তারা জান্নাতে যাবে না, তাদের ঠিকানা জাহান্নাম। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, কয় যে আমার সুন্নতকে, আমার আদর্শকে অমান্য করে সে আমার উম্মত না। আরেক হাদিসে রাসূল বলেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি, কয় যে আমার সুন্নতের দুনিয়াতে জিন্দা করলো সে যেন আমাকে তার কাছে জিন্দা রাখলো। সুবহানাল্লাহ বলতেন না? যার কাছে সুন্নত আছে তার কাছে নবী আছে, যার কাছে সুন্নত নাই, নবীর প্রেম ভালোবাসা নাই, তার কাছে আমার নবীও নাই, নাই নবীও নাই। ঠিক কিনা বলেন? যার মাথায় টুপি আছে তার কাছে নবী আছে, যার মুখে দাঁড়িয়ে আছে তার কাছে নবী আছে, যার কাছে নবীর সুন্নতি পোশাক আছে তার কাছে নবী আছে। আমার ভাইয়েরা, যার মধ্যে সুন্নত নাই তার মধ্যে নবী নাই, যার মধ্যে সুন্নত নাই তার মধ্যে শয়তান আছে।
কথা ঠিক কিনা বলে? এই জন্য আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। আমার নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই কিনা? একটু জোরে বলেন, কারা কারা জান্নাতে যাইতে চাই? একটু হাতটা তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। মহব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলে এ জগতে নবীজির জন্য যাদের মায়া লাগে না, রোজ হাসরে তারা সবাই নবীজির শাফাআত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। তাফসীর ইবনে কাসির একটা সাপ জান্নাতে যাবে। কে? জোরে কোন? একটা মাকড়সা জান্নাতে যাবে, একটা কবুতর জান্নাতে যাবে, একটা কুকুর জান্নাতে যাবে। রে ভাইয়েরা আমার, সেদিন কুকুর জান্নাতে যাবে, নবীদেরকে বা সৎ সঙ্গ লাভ করার কারণে। সাপ জান্নাতে যাবে নবীর প্রেমের কারণে। মাকড়সা জান্নাতে যাবে নবীর ভালোবাসার কারণে। কবুতর জান্নাতে যাবে নবীর প্রেমের কারণে। আর উম্মত নাম দিয়া জাহান্নামে যাবে একমাত্র নবীর সাথে দুশমনি করার কারণে। ঠিক নি? কোন সাপটা জান্নাতে যাবে রে? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দাদা যখন ইন্তেকাল করেন, দাদার ইন্তেকালের পর এর আগে মা হারাইলেন, বাপ হারাইলেন, চাচা হারাইলেন। দাদার ইন্তেকালের পর 8 বছরের নবী দৌড়াইয়া দৌড়াইয়া পিছে পিছে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। নরম পাও মোবারক, গরমে পায়ে পশকা ফুটে যায়। নবী হাঁটতে পারল না, দাদার লাশটা পাঞ্জা করে ধরে কাঁদে আর বলে, দাদা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কার হাতে রেখে যান? এই বলে পাহাড়ের পাদদেশে নবী শুয়ে পড়লেন। আর প্রচন্ড রোদ, নবীকে বাতাস করার কেউ নাই রে, ছাতি মাথায় ধরার কেউ নেই। এই সময় একটা সাপ গর্তের ভিতর থেকে বের হইয়া আমার প্রাণের নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারকের উপরে এই সাপটা তার মাথায় 70 ধরে শেওড়া করে স্যাবডা করে নবীজির চেহারা মোবারক উপরে ধরে রাখছে। নবীর চেহারা মোবারকে যেন রৌদ্রের আলো না পড়ে। কি মহব্বত!
হিজরতের রাত্রি রওনা করলেন মদিনায়। গারে সোরের মধ্যে গিয়ে নবী আশ্রয় নিলেন। সিদ্দিক আকবর নবীকে এত ভালোবাসলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আগে যাবেন না, আমি আগে যাই। গর্তের ভিতরে সাপ থাকতে পারে, আমি আবু বকরের জীবদ্দশায় যদি আপনাকে সাপে দংশন করে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? সিদ্দিক আকবর গর্তে ঢুকে পড়লেন, আমার নবীও গর্তে ঢুকলেন। নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু উরুর উপরে, রানের উপরে মাথা মোবারক রেখে ঘুমায়। এই সময় নজর করে দেখে গর্তের ভিতরে সাপের গাঁড়া, আর আমার নবীকে সাপে দংশন করবে এই মনের অভিপ্রায় সিদ্দিক আকবরের গায়ের জামা চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো মেরে দেয়। এবার নেকড়া শেষ হয়ে যায়, একটা গর্ত এখনো বাকি। ওই গর্তের মুখে হযরত আবু বকর পায়ের গোড়ালি দিয়া ওই গর্তটা মেরে দেয়। আর ওই গর্তের ভিতরে ছিল সাপ। সিদ্দিক আকবরকে একটা নয়, দুইটা নয়, 90টা কামড় দিয়েছে। কয়টা? আরো আসতে কর। 90টা কামড় দেওয়ার পরে পাও সরায় না, পুরা শরীরে কালো, বিবর্ণ, বিষাক্ত। সিদ্দিক আকবর ব্যথায় যন্ত্রণায় অস্থির হইয়া কাঁদে। আর আমার নবীজির ঘুম ভেঙে যায় রে। নজর করে দেখে আবু বকর চোখের পানি ফেলে ফেলে কান্দে, চেহারাটা কালো, পুরা বডি কালো। আবু বকর, ও আবু বকর, তোমাকে এমন দেখাচ্ছে কেন রে? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপের গাঁড়া আপনাকে দংশন করবে। আমার জীবদ্দশায় আমি এটা কিভাবে মেনে নিব গো? ও নবী, আমার জীবন চলে যাইতে পারে, আমার জীবনের মায়া নাই। আমি আমার জীবনের চেয়েও তো বেশি মায়া আপনাকে করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, পারবে না, পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তার পিতামাতা, সন্তানাদি, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার সব কিছু থেকে আমি বেশি প্রিয় না হব, বেশি মহব্বত আমাকে না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো আমার নবীর ভালোবাসা। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নবী বলে, আবু বকর রে, তোমার কোন পায়ের মধ্যে সাপের দংশন করেছে? পাওটা সরে আনো, পাওটা সরাও। যখন পাওটা সরালো, আমার প্রাণের নবীজি শাহাদাত অঙ্গুলি মুবারকের মাথা দিয়ে নবীজির জিহ্বা মুবারকের মাথা থেকে একটু লালা লাগায়া সাথে সাথে সিদ্দিক আকবরকে পায়ের যেখানে সাপে দংশন করে ওই জায়গার মধ্যে যখন আমার নবীর লালা মোবারক লাগিয়া দেয়, সাথে সাথে সাপের বিষ দূর হইয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক সুস্থ হইয়া যায়। এই জন্য মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে, আমার নবীর জীবনের সবকিছু মুআজিজা,
নবীর নজরে মুআজিজা, নবীর কথার মধ্যে মুআজিজা, নবীর কান মোবারকে মুআজিজা, নবীর ঘাম মোবারকে মুআজিজা, নবীর থুতু মোবারকে মুআজিজা, নবীর লালা মোবারক মুআজিজা, নবীর পশম মোবারকে মুআজিজা, নবীর দাড়ি মোবারক মুআজিজা, নবীর চুল মোবারক মুআজিজা, নবীর হাত মোবারক মুআজিজা, নবীর অঙ্গুলি মোবারকে মুআজিজা, আমার নবীর ঘুম একটা মুআজিজা, নবীর পায়খানা মোবারক, পেশাব মোবারক মুআজিজা, নবীর থুতুর মধ্যে মুআজিজা, নবীর বিবাহ একটা মুআজিজা, নবীর রাজনীতি একটা মুআজিজা, আমার নবীর পুরাটা জিন্দিগি আর পুরাটা বডির মধ্যে হলো মুআজিজা আর মুআজিজা। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। সাপটা বের হয়ে আসছে, সাপটা বের হইয়া আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া ওই সাপটার জবান খুলে যায়। সাপটা বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কন্যা কন্যা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সাপ বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মুসা কালিমুল্লাহর জমানার সাপ। আর একটু জোরে কন্যা, কোন জমানা? আমি মুসা কালিমুল্লাহর জমানার সাপ, ঈসা রূহুল্লাহর জমানার সাপ। আমি তাওরীতে আর ইনজিলে নবীরা পড়েছে যে আখিরি জমানার নবী রহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। আর নবী যখন হিজরত করবে তখন আপনি এই পাহাড়ে আশ্রয় নেবেন, এটা তাওরীতে আছে। তখন থেকে আমি এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছি। আপনি এখান দিয়ে আসবেন, এখানে আশ্রয় নেবেন, আমি আপনার চেহারা মোবারক তাকাবো, বরকত হাসিল করব। কিন্তু হযরত আবু বকর আমাকে আপনার দর্শনে বাধা দেয়, দেখতে দেয় না। এই জন্য আমি দুশ্মনী করে তাকে দংশন করি না। আমি সিদ্দিক আকবরকে বারবার ঠোকর মেরেছি, বারবার ঠোকর মেরেছি যে আবু বকর রে তুমি পাওটা সরে আনাও, আল্লাহর হাবিবের মোহব্বতে নজর করার সুযোগ দিয়ে দাও। ওই সাপটা এই জন্য তাফসীরে ইবনে কাসিরে আসছে, আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে এই সাপটা জান্নাতে যাবে। তাই সাপ হইয়া জান্নাতে যাইব। আর আমরা নবীর উম্মত হইয়া যদি জান্নাতে যাইতে না পারি নবীর প্রেম ভালোবাসা দিয়া, তাহলে আমাদের মতো পোড়া কপাল আর আছে? চিল্লিয়ে বলেন আছে? এই জন্য আমার ভাইরা আসেন, আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ নবীকে ভালোবাসে, আমরা ভালোবাসবো না কেন? কি বলেন? নবীর সুন্নতের আমল করব, করবনি? আরো জোরে কোন করবেন তো? নবীর সুন্নতের আমল করব, সুন্নত মোতাবেক জীবন গঠন করব। আল্লাহ তৌফিক দেন, সবাই বলেন আমিন। আসেন এবার নবীর প্রেমে মায়া ভরা মন দিয়ে দাঁড়াইয়া সালাম দেই, ইয়া নবী।